দেখো, ভিড়ভাট্টায় আমি কিন্তু একেবারেই গা ভাসাই না, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জেনে গেছো। মানে যারা এতদিন ধরে আমি ব্লগ দেখছো, আমাকে রিয়েল লাইফে দেখে আসছো। তো যাই হোক, পুজোর রিলেটেড কিছু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, পুজোর দিনগুলো আমাদের কেমন কেটেছে, কেমন কাটিয়েছি। সত্যি কথা বলতে এতদিন একটুখানি রেস্ট নেই, তোমাদের সাথে এই সব কিছু শেয়ার করবো, চলে এসছি। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যেখানে যাচ্ছে ব্লগ দেখতে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি দুর্গা পুজোতে। হ্যাঁ, কি করছি না করছি, কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, সেই সবের একটা ব্লগ নিয়ে। তো দেখে বুঝতেই পারছো রাস্তার মধ্যে আছি। সবাইকে শুভ সপ্তমী। আজকে সপ্তমী, সকালে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি মেদিনীপুর। হ্যাঁ, বাড়ি থেকে এইমাত্র বেরোলাম। তো চলো যাচ্ছি, তারপরে ওখানে গিয়ে কি করি না করি, কারা আছে আমাদের সঙ্গে, কি করছি, কোথায় ঠাকুর ঠাকুর দেখতে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এবারে ফার্স্ট টাইম মেদিনীপুরে ঠাকুর দেখতে যাচ্ছি। আমি হোপ সবকিছু বেশ ভালো লাগবে। তোমরা কেমন এনজয় করছো জানাতে ভুলো না। বাড়ি থেকে অনেকক্ষণই হলে বেরিয়েছি, তো যেতে যেতে অনেক প্যান্ডেলও চোখে পড়েছে। তো এই প্যান্ডেলটা মানে আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম, যে লেন দিয়ে, সেই দিকেই পড়েছিল। তাই ওকে বললাম, চট জলদি দাঁড়িয়ে যাও, আমি একটুখানি ভিডিও করে আসি। মানে প্যান্ডেলটাকে দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর প্রতিমাটাকে কি বলবো, তখন সপ্তমীর পুজো শুরু হয়েছিল। দেখতে পাচ্ছো যে সবাই কিন্তু পুজোতে বসেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একেবারেই ভিড়ভাট্টা ছিল না। কি পুজো ফিলিংসটা দিতে পারছি? আসলে দুর্গাপুজো মানেই কিন্তু সেই ঢাকের আওয়াজ, ঘন্টার ধ্বনির আওয়াজ। হ্যাঁ, সপ্তমীর পুজো কিন্তু দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রিয়েল সাউন্ডটা একবার দিয়ে শোনানো যাক। তো আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলামই, মানে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মেদিনীপুরে ঢুকেই যাব। রাস্তাটা এত ভালো, আর ওয়েদার, সবাই বলেছিল পুজোতে বৃষ্টি হবে, সেই জন্য আগে থেকে ঠাকুর দেখা শুরু করেছি। আর এত সুন্দর একটা ওয়েদার, আর দুদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ। তারপর মেদিনীপুর আমরা ঢুকে গেছিলাম। এটা ছিল সেই নতুন বাজারের একটা ঠাকুর। তো দেখার সাথে সাথেই ভাবলাম যে চলো যাই, পরে আর সময় পাবো কিনা। তো সাথেই সাথেই মায়ের কাছে চলে গেছিলাম। এখানে সৌন্দর্যটাও ছিল কিন্তু অপূর্ব। একটা সেরকম ভাবে কোনো কিছু ছিল না, ছোটখাটো একটা পুজো ছিল, তবে বেশ কিন্তু সাজানো গোছানো ছিল, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে। তো আর একটুক্ষণ আমরা একটু টাইম কাটিয়েছিলাম, কারণ রাস্তায় অনেকটা জার্নি করে আমরা কিন্তু গেছি। আর বাইরে রোদের তাপটাও বেশ ছিল, তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। ভাবলাম তোমাদের সাথে প্যান্ডেলের একটু পুঙ্খানুপুঙ্খ কিছু জিনিস একটু শেয়ার করে দিই। চলো তাহলে দেখা যাক কোথায় যাই। এরপর চলে গেছিলাম। প্রচন্ড ভিড় হয়েছিল দিনের বেলাতেও, রাত্রিবেলাও আশা করি প্রচন্ড ভিড় হবে। এটা মেদিনীপুরে ওই জগন্নাথ মন্দিরের ওখানে ঠাকুরটা। ঠাকুরটা তো ভীষণ সুন্দর ছিল, বেশ ইউনিক ছিল। আর প্যান্ডেলটা চলো একটু পরেই দেখাচ্ছি। তবে এখানে লাইটের জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে। এখানেও না পুজো হচ্ছিল তখন, ওই ঘড়িতে 12:30 কিংবা 1টা বাজে। তো একটু দাঁড়িয়ে পুজোটাকে উপভোগ করলাম, সেই ধুনুর গন্ধ, সেই চারিপাশে বেশ সুন্দর, সামনে দেখতেই পাচ্ছো। তবে দেখলাম দিনের বেলাতেও অনেক মানুষ কিন্তু এসেছে ঠাকুর দেখতে। প্যান্ডেলটা এরকম ছিল। আমার হয়তো থিমটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল প্রথমটা, তবে বেশ তারপরে ভালো লেগেছিল। বেশ নানা রকম কিছু ইউনিক জিনিস দিয়ে এখানে কাজ ছিল। আর প্যান্ডেলে বসার জন্য জায়গাও ছিল। এখানে ঢাকিরাও কিন্তু বসে আছেন, মানে দুপুর টাইমটা বাইরে প্রচন্ড রোদের তাপ ছিল, সবাই ওই সময়টা একটু রেস্ট করছিলেন। তো আমরাও কিন্তু এই দিনের বেলাতেই এই প্যান্ডেলটা দেখে নিলাম। জানি রাত্রিবেলার হয়তো আলোতে আরো বেশি সুন্দর লাগতো, তবে দিনের বেলাতেও বেশ কিন্তু ভিড় হয়ে যাচ্ছিল। রাত্রিবেলা তো অবশ্যই, আর লাইন দিয়ে দেখতে হতো, তাই আমরা একটু সময় সুযোগ থাকতেই দেখে নিয়েছিলাম এই প্যান্ডেলটা। আজ একটা সত্যি কথা বলতে খুব ইচ্ছে করছে, এই পুজোর এই ভ্লগগুলোকে হয়তো সুন্দর করে একটা মিউজিক বা গান দিয়ে প্রেজেন্ট করাই যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কপিরাইটের জন্য ইচ্ছে থাকলেও আমরা সেটা করে উঠতে পারি না। তার সাথে সাথে আমরা চলে গেছিলাম আর একটি প্রতিমা দেখতে। প্রতিমাটি কি দারুণ সুন্দর! এটাও কিন্তু মেদিনীপুর শহরেরই একটা প্যান্ডেল। মেদিনীপুর শহরে যেটা দেখলাম বা বুঝলাম, অনেকগুলোই কিন্তু ঠাকুর হয়, যেটা একদিনে দেখা সম্ভব নয়। কিন্তু আমরা তো একদিনের জন্যই এসেছি। তো চলো দেখি আজ আমরা রাত জুড়ে দিন জুড়ে কতগুলো ঠাকুর দেখতে পারি। আর আমাদের দুজনের একটা নেশা আছে যে
ঠাকুর দেখার। এই প্যান্ডেলটা বেশ কিন্তু ছোটবেলার কথা মনে করে দিবে, মানে লাটাই ঘুড়ি গ্রামের কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে। সামনে দেখতে পাচ্ছ গরুর গাড়ি, এটাও আমরা দিনের বেলাতেই দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো তবে জায়গাটা আমার প্রপারলি কিন্তু জানা নেই। আমরা এখন চলে এসেছি সেই আমার বরের স্মৃতিচারণ করতে, সেই তেঁতুলতলা মাঠে। হ্যাঁ, এই মাঠেই নাকি আমার বররা আসতো যখন ও কলেজ লাইফে পড়তো আর কি, তখন আসতো। আর আমরা একটু সময় পেতে আমরা তো মেদিনীপুর চলেই এসেছি, একটু সময় পেতে চলে এসেছি। আর ওই যে মাঠটা, ওখানে প্রচুর মহিষ আছে, এছাড়াও মানে অনেকেই আসছে ঘোরার জন্য। চলো তাহলে দেখানো যাক, বিশাল বড় জায়গা, চলো। গির্জা। আর এই জায়গাটা সত্যি খুব ভালো, মানে মানে মেদিনীপুর শহর মানে টাউনের বুকে এখনো এত সবুজে সবুজ একদম লোকালয়। তবুও মানে ওরা যখন পড়তো বলছে যে তখন আরো বেশি সবুজের পরিমাণটা ছিল, এখন চারিপাশে একটু ঘেরাও হয়ে গেছে। বাট হ্যাঁ, তবুও এই জিনিসগুলো আছে, মানে সেই তেঁতুল গাছও এখনো আছে। কি গো? ও, আর ওই যে ওইটা সংশোধনাগার, ওই পাশ দিয়ে যেতে হয়, ওই যে গেটটা আর কি, ওই পাশে আর আমরা গেলাম না। চলো, এই পাশে কি আছে গো? এই যে এটা সংশোধনাগার, আর এই যে সোজা যাচ্ছি। এখন কোথায় কি পাখি বাগান আছে আমি জানি না। তো চলো, বেশ ভালো লাগছে। যে বরের এই স্মৃতিগুলোর, মানে ওর এগুলো কলেজ লাইফের স্মৃতি, আর ও আর কি নিয়ে থেকে আমাকে আনলো যে চলো ঘুরে আসি। তো এরপর আমরা আর কি ঠাকুর দেখতে বেরোবো। তো এখন কোথায় পাখি বাগান আছে কিনা জানি না এখনো, তবে জায়গাটা খুব ভালো, বেশ নিরিবিলি শান্তি। আর এখানে অনেকে মানুষ, মানে এখানে অনেক মানুষ পিকনিক করতেও আসে। এই যে দেখো রাস্তার উপর দিয়ে মহিষ যাচ্ছে, মানে আমাকে তো লিটারেলি ভয় লাগছে, কিন্তু মানে এরা কিছু করে না নিশ্চয়ই, এখানে অনেক মানুষই আসে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। এখন আমরা দুপুরবেলা এসেছি, আর এই জায়গাটা আমার বরের এতটাই নাকি ফেভারিট ছিল যে ও নাকি ভেবেছিল যে আমরা এখানে যদি জায়গাটাকে পেতাম তাহলে একটা বাড়িও করে নিতাম। মানে এতটা নিরিবিলি, এতটা ওর আর কি মানে ভালো লেগে গেছিল। কলেজ লাইফে যখন থাকতো তখন যে ও মেসে থাকতো আর কি, এই রোদেই পড়ে। চলো দেখাই, এখনো এইসব জায়গায় আছে, মানে এখনো মেস আছে। ও তো অনেক দিন আগেই আর কি চলে গেছে এখান থেকেই। তবে ওর খুব ভালো লাগছে সেই পুরোনো জায়গায় এসে আর কি। এই যে এই সব জায়গা সমস্ত আর কি মেশ, আর এখানে আর কি ফরেস্ট কলোনিও আছে। এমন সময় বর একটা মিষ্টি দোকানের কথা প্রায়ই বলে থাকে। তো আজ দেখলাম সেই মিষ্টি দোকানের সামনেই আমাকে নিয়ে এসেছে। আসলে রোদের প্রচন্ড তাপ ছিল, একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, মানে ওই কোল্ড ড্রিঙ্কস টাইপেরই কিছু আর কি নিতাম। দেখলাম এই তৃপ্তিকর বলে একটা মিষ্টির দোকানে আমাকে নিয়ে এলো, যেটার কথা আমাকে কিন্তু এর আগে অনেকবারই বলেছিল। তো যাই হোক, খুবই সাদামাটা একটা দোকান, কিন্তু ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টিও একটা খেলাম, জানো তো, ভিডিওটা করা হয়নি। আমি ওকে তাই জন্য থ্যাংক ইউ জানাচ্ছিলাম। তারপরেই আমরা চলে গেছিলাম অশোকনগরে ঠাকুরটা দেখতে, মানে আমাদের হাতে টাইম ছিল তো সেই জন্য চলে গেছিলাম। মানে আমরা যাদের বাড়ি গেছিলাম, তো সবাইরই একটা লাইফ তো থাকে, তারা একটু ব্যস্ত ছিল ওই টাইমটায়। আর আমরাও আমাদের নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম আর কি দুপুরটা। ওই যে আমরা একেবারে কোনো সুযোগ কিন্তু মিস করিনি। তো যাই হোক, মা দুর্গার সহায় আমাদের শরীর মন সব কিন্তু বেশ ভালোই ভালোই আমরা কিন্তু পুজোটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। যাই হোক, পুজোতে অনেকেই প্রচন্ড পরিমাণে ছবি টবি তুলে, কিন্তু আমাদের দুজনের এই প্যান্ডেলের ছবি, প্রতিমার ছবি, এগুলো তুলতেই বেশ ভালো লাগে নিজেদের ছবি ছাড়া, জানি না কেন আর কি। যদি কখনোই এই মত থেকে একটু বিরোধী হই, তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এই প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর, কি সুন্দর এরকম টেরাকোটার কিছু জিনিস দিয়ে কিছু জামদানি শাড়ির কাজ ছিল। আর প্রতিমাটি কি বলবো, চোখ সরানো যাচ্ছিল না, খুব সুন্দর ছিল। কিন্তু এটা ছিল ওই অশোকনগরে, সামনে কিছু খাওয়ার দোকানও ছিল। মানে তখন অলরেডি বিকেল হয়ে গেছিল, মানে ওই 4টা তখন বাজতে যায়। তো দেখলাম আইসক্রিমের। আমরা মেদিনীপুরে বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি, এখনো সব ঠাকুর দেখিনি। প্রচন্ড গরম, রোদ, ওয়েদারটা তো ভালোই দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। তো অলরেডি বিকেল হয়ে গেছে, জানি না প্রচন্ড জ্যাম বা ভিড় পাবো কিনা। তো চলো দেখা যাক।
আজকে সপ্তমী বিকেল, সবাই যাচ্ছি। তো আমরা এসেছি সেই শুভেন্দুদার বাড়ি। এখানে আর কি তোমরা অনেক ব্লগও দেখতে পাবে যে এখানে আমরা ক্রিসমাসের মেলায় এসেছিলাম, আমরা সবাই একসাথে ট্রিপে ঘুরতে গেছিলাম, যারা হয়তো জানো জেনেই থাকবে। তো চলো যাওয়া যাক। এইখানে সবাই আর কি বেরোচ্ছি, আমরা 4-5টা কাপল যাচ্ছি, সবাই বাইকে করেই আর কি যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। আমরা কিন্তু খড়গপুরে এসে গেছি। মানে খড়গপুরে এই ব্রিজটা পুজোর জন্য কি সুন্দর অপূর্ব ভাবে সাজিয়েছিল জানো তো। আমি যেদিন যাই তার আগের দিনই আমি ফোনে একটা ড্রোন শুট দেখেছিলাম। তো নিজের চোখের সামনে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর অবশ্যই আমি প্রথমবার এই অভিজ্ঞতা সামনে থেকে দেখলাম। অবশ্যই গ্রামে আমাদের বাড়ি, গ্রামে তো এত আলো এত মানুষজন সত্যি একসাথে দেখা খুবই দুর্লভ। তবে পুজোর সময় শহরে দেখতে পাচ্ছ শুধু গাড়ি আর গাড়ি, সবাই বাইক নিয়ে বেরিয়েছে। কারণ এই সন্ধ্যের দিকটায় বাইকে করে ঠাকুর দেখতে পারমিশন আর কি পেয়েছিল। টোটো অটো এইগুলো ছিল না আর কি, এগুলোর জন্য দিনের বেলা বেরোতে হতো। আর চারিপাশটা আমি একটু ভয় পাচ্ছিলাম দেখে, কারণ এরকম অভিজ্ঞতা আমার তো জীবনে প্রথমবার। তো যাই হোক, ভয় আনন্দ সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম সেই প্রেমবাজারের ঠাকুর দেখতে, মানে খড়গপুরের খুব নামকরা একটা জায়গায়। আমরা প্রায় 20-25 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনটা একবার দেখতে পাচ্ছ, মানে এইখান থেকে লাইনটা আর কি শুরু হয়েছিল, আর ভীষণ লাইন পড়েছিল। আর ভিড়টা দেখো, মানে এটা লাইনের ভিড়, প্যান্ডেলের ভিড়টা নয়। তো যাই হোক, আমরাও আর কি দাঁড়িয়ে গেছিলাম এই প্রেমবাজারের ঠাকুর দেখতে। আর এইসব জায়গা সম্পর্কে জানা কোনো অভিজ্ঞতা আগে কখনো ছিল না, প্রথমবারই হলো। তাই এই জায়গাগুলোর সম্পর্কে, মানে এই নামগুলো আমাকে বারবার জিজ্ঞাসা করতে হচ্ছিল, শুভেন্দুদাকে, শ্রাবণীকে, ইভেন আমার বরকেও। কারণ একবারে আমি এই জায়গাগুলোর নাম মনে রাখতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমার মোটামুটি জায়গাগুলোর নাম, জায়গা একটু মোটামুটি নাগালে আনতে পেরেছি। এরকম কনস্ট্যান্টলি আমরা দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড গরম। আর ঠান্ডা জল পানীয় এগুলো বারবার কিনে খেতে হচ্ছিল। এখানে থিমটা করেছিল মিনি দুবাই। পুরো একদম দুবাইটাকে একটা প্যান্ডেলের মধ্যে দেখানোর চেষ্টা করেছে। এখানের আলো চারিপাশে কাজকর্ম কিন্তু বেশ সুন্দর আর কি লেগেছিল। দেখা যাক এবার প্রতিমাটিকে কেমন লাগে। মিনি দুবাই তো এসে গেছি আমরা এই লাইনে দাঁড়িয়ে 20-25 মিনিটের মধ্যেই। এবার প্রতিমাটিকে দেখার জন্য মনটা একদম আমচান করছে, কিন্তু সামনে যে এই অগত্যা কত লাইন, আর সেই জন্য বাইরের সৌন্দর্যটাকে প্রথমে উপভোগ করছি। তারপর না হলে যখন সুযোগ সুবিধা পাবো তখন এই ভিতরে যাব। আসলে এক এক করে তো সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে, কারণ আমাদের মতোই অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে কিছু প্যান্ডেল দেখার জন্য। যাই হোক, এইটা তো থিম প্যান্ডেল, ভিড় তো হবেই। তো চলো এবার তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। দুবাইয়ে নাকি সোনা সস্তা শুনেছি। প্যান্ডেলের ভিতর ঢুকতেই সেরকমটাই কিছু একটা ঝাঁ চকচকে চোখে দেখতে পেলাম। চারিপাশটায় গোল্ডেন কালারের বেশি কাজ ছিল, এমনকি প্রতিমাটিও দেখলে পুরো মনে হবে যেন সোনার জলে ধোয়া। তো যাই হোক, চলো তাহলে। এই প্যান্ডেলের ভিতরটাও বেশ কিছু মানুষের ভিড় ছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে একদমই দিচ্ছিল না। একটা জায়গায় চোখে পড়লো সোনার কিছু গয়না, মানে এগুলো হয়তো ওই সিটি গোল্ডের, কিন্তু ওই দুবাইটাকে তো তুলে ধরার চেষ্টা করেছিলেন,
তাই জন্য এরকম কিছু সাজানো গোছানো জিনিস, যেটা সত্যিই আমরা প্রথমবার দেখলাম। আর তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের একটু সবার খিদে পেয়ে গেছিল। তাই এই রং বেরঙের বেলুন, কত মানুষজনের ভিড়ে আমরাও কিন্তু এই যে স্ট্রিট স্টাইল যে পুজোর সময়ে যে দোকানগুলো দেয়, সেই দোকানে আমরা চলে গেছিলাম। জানি হয়তো খাওয়ারের কোয়ালিটি সব দোকানে সমান হয় না, কিন্তু প্রচন্ড ভিড় হচ্ছিল। আর ঠাকুর দেখার পর সবাইকে এত খেতে পেয়ে গেছিল, সেই জন্য একটু স্ন্যাক টাইম ছিল বলতেই পারো। একটু চিকেন পকোড়া, একটু রোল, একটু চাউমিন, এইরকম কিছু জিনিস সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছিলাম। আর আসছি নেক্সট বার নিয়ে খুব তাড়াতাড়ি।